প্রিয় বন্ধুরা, আজকে আমাদের দুপুরের রান্না আপনাদেরকে শেয়ার করতে করতে কিছু মূল্যবান কথা আপনাদেরকে বলবো। কিছু কিছু ক্ষেত্রে সম্পদ ও শৌখিনতা আপনাকে সুখ এনে দিতে পারবে না। মনে রাখবেন, ১০০টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল ১০০ বার করার জন্য। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না। কখনো কি ভেবে দেখেছেন, যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, তেমনি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে। প্রিয় বন্ধুরা, আপনাদের 5টি সাইকোলজির কথা বলি। প্রথম, কারণ নাম ধরে ডাকলে সে আপনাকে গুরুত্ব দিবে। দ্বিতীয়, কেউ রেগে গেলে শান্ত স্বরে উত্তর দিন, সে শান্ত হয়ে যাবে। তৃতীয়, দ্রুত কথা বললে মানুষ আপনাকে কম গুরুত্ব দিবে। চতুর্থ, আলোচনায় জিততে চাইলে ধীরে কথা বলুন। পঞ্চম, প্রশ্নের উত্তর যদি কেউ এড়িয়ে যায় তার চোখের দিকে তাকিয়ে থাকুন, সে চাপে পড়ে শুধু আপনাকে উত্তরই দিবে না, সত্যও বলবে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। একটা পাখি সৃষ্টিকর্তার কাছে বিচার দিচ্ছিল যে, হে সৃষ্টিকর্তা, আমি খুব কষ্ট করে একটা ঘর বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে এমন? তখন সৃষ্টিকর্তা তাকে উত্তরে বলল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। ঠিক এভাবেই আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় সৃষ্টিকর্তা, এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস জোগায় ঠিকই, কিন্তু পরিচয় কেড়ে নেয়। কখনো কখনো নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। আপনাদের সবাইকে আজকে একটা বন্ধুত্বের গল্প শোনাই। একবার এক কাকড়া সমুদ্রের পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, আর মাঝে মধ্যেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হচ্ছিল। তার পেছন পেছন পায়ের চিহ্নগুলো এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিল। হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ের সব চিহ্নগুলো মুছে দিয়ে চলে যায়। এটা দেখে কাকড়াটা ভীষণই রেগে যায়। ও তখন ঢেউকে বলে, এই ঢেউ, আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এটা কি করলে? আমার বানানো সুন্দর পায়ের চিহ্নগুলো তুমি মিটিয়ে দিলে। তখন ঢেউ বলে, ওই দেখো পিছনে জেলেরা পায়ের চিহ্ন দেখেই কাকড়া ধরছে, ওরা তোমাকে যেন ধরতে না পারে সেই কারণে আমি তোমার পায়ের চিহ্নগুলো মিটিয়ে দিয়েছি। সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না, মনে মনে কিছু একটা কল্পনা করে নিই, আর সেখান থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝির, যার ফলে অনেক সময় বন্ধুত্ব ভেঙে যায়। আমাদের উচিত মনে মনে কল্পনা না করে উল্টো দিকের মানুষটার সাথে আলোচনা করে নেওয়া।